নিক ব্যান্ড প্রয়োজন। টেবিলে 3টা নাকি? 1 2 3। এগুলোতে চার্জিং টাইম থাকবে কত? 50 ঘন্টা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি নিজে কিছু করার জন্য আর বেকারদের ব্যবসা পরিচিতি করার জন্য আমি কিছু কাজ করে থাকি। এখন এই কাজগুলি হাতে নিছি। আমি আজকে যাব ঢাকা গুলিস্তানে, গিয়ে দেখব এই জায়গা থেকে কিছু পণ্য কিনে ব্যবসা করা যায় কিনা। এরকম সকল ব্যবসার যে আইডিয়া গুলি আপনাদের সাথে শেয়ার করব, আর আমার এক্সপিরিয়েন্স গুলি সবকিছু শেয়ার করব। যে আমি ব্যবসা শুরুর সময় আমি কোন কোন দিকে বাধার সম্মুখীন হয়েছি, কিভাবে এর থেকে উত্তরণ হয়েছি, এরপরে কোন জায়গা থেকে কি পণ্য কিনছি, এরকম সব ইনফরমেশন মূলক ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন আমি বাসায় আছি, আমি এখন বাইরে যাব। বাসা থেকে বেরোয় হাঁটতে হাঁটতে আমার যাওয়ার কথা সেকশন, যে বটতলা আছে ওই বটতলায় লেগুনা দিয়ে আমি গুলিস্তান যাব। এই জন্য আমি বাসা থেকে বেরোয় হাঁটা শুরু করছি। এই জায়গা থেকে যাইতে খানিক সময় লাগে, অল্প কিছুক্ষণের ভিতরেই হাঁটাহাঁটি করলেই চলে যাওয়া যায় সেকশনে। তো আমি চাইলেও রিক্সা নিয়ে যেতে পারতাম, আমি যেহেতু চাইলাম যে আমার খরচটা একটু সেভ করি, এই জন্য আমি হেঁটে হেঁটেই চলে গেলাম সেকশনে, বটতলায় লেগুনা স্ট্যান্ডে। তো এখন আমি লেগুনা পেয়ে গেছি অলরেডি। এই জায়গায় লেগুনা সিরিয়াল লাগানোই থাকে সব সময়। তো আমি এখন লেগুনার ভিতরে চেপে বসলাম। বসার পরে আমি অপেক্ষা করতেছি যে কখন লেগুনা ছাড়বে। এই জায়গা থেকে সেকশন বটতলা থেকে লেগুনায় গুলিস্তান যাইতে ভাড়া পড়ে মাত্র 20 টাকা। ধীরে ধীরে চলে আসলাম আমরা গুলিস্তান। তো গুলিস্তানের থেকে এখন একটু এই পাশে আমি নামে গেছি, যেহেতু জাম। কারণ এই জাম ঠেলা যাওয়ার থেকে গাড়িতে বসা যে সময়টা পার হবে, এর থেকে আমি হাইটাই চলে যেতে পারবো সুন্দরবন স্কয়ার মার্কেটের দিকে। তো এখন আমি লেগুনা থেকে নাইমা হাঁটা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে সাইডে ফুটপাতে তারা সবাই দোকানদারি করছে, বিভিন্ন ধরনের মাল সামানা বিক্রি করতেছে। আসলে এইভাবেও কিন্তু জীবিকা নির্বাহ করা যায়, অনেক মানুষ করতেছে, লক্ষ লক্ষ মানুষ করতেছে। আমরা বেকার না থেকে বাবা মার কাঁধে বোঝা না হয়ে আমরা কিছু করার চেষ্টা করি, সফলতা আসবে। ধীরে ধীরে চেষ্টা করতে করতেই কিন্তু সফলতা আসবে। কোনো ব্যক্তি কিন্তু একবারে সফলতা পায়নি। আমরা চাইবো বেকার মুক্ত হোক আমাদের জীবন। বেকারত্ব যে কত একটা জ্বালা যন্ত্রণা, এটা কিন্তু এমনিতে বলা যায় না। আসলে এটা খুব একটা খারাপ জিনিস। আমি বেকার ছিলাম, আমি জানি। বাট আমি কিন্তু একটা ব্যবসা করতাম বিগত 5 বছর যাবত, সেটাও কিন্তু আপনারা জানেন। সেটাতে আমি লস খাইছি। আসলে লস খাইছি, এটা আগে ভাবতাম যে একটা জায়গার দোষ, কিন্তু ওই স্থানটার দোষ গ্রামের ভিতরে। কিন্তু এখন ভাবি যে আমার নিজের ভুল, আমার নিজের দোষ। আমি যদি ভালোভাবে পরিচালনা করতে পারতাম, গ্রাম কিংবা শহর হোক, যে জায়গায় হোক, আমি সফলতা পাইতাম। আসলে আমার পরিচালনার ভুল ছিল। আমি এবার ঢাকা আসার পরে আমি বুঝতে পারলাম যে আমার পরিচালনায় কতটুকু পরিমাণে ভুল ছিল। এই যে দেখতে পাইতেছেন আপনারা, এই জায়গায় মানুষ তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে থাকে ফুটপাতে, আর যাদের প্রয়োজন তারা এই পণ্যগুলো কিনে নেয়। এই জায়গায় অনেক ধরনের পণ্য আপনারা দেখতে পাইতেছেন। এই জায়গায় বেশিরভাগই জামা কাপড় বা ফ্যাশনেবল আইটেম। আর পাশেই দেখতে পাইতেছেন যে ছোট একটা দোকানে তারা পুরি, সিঙ্গারা, নুডলস এটা বিক্রি করতেছে। আসলে এইভাবে মানুষের জীবিকা কিন্তু ঠিকই চলতেছে। আমরা দেখা গেছে অল্প একটু শিক্ষিত। আসলে এইরকম শিক্ষিত লোক যারাই আছে আমরা আমাদের সমাজে, আমাদের একটু ভয় ভীতি বেশি। আমরা এইভাবে আর কি একটু ভয় নিয়ে, সংশয় নিয়ে থাকি, যার কারণে আমাদের সফলতাটা অনেক দূরে থাকে। আমাদের সব সময় আতঙ্কিত হয়ে থাকতে হয়। এইটাই হয়েছে গুলিস্তান ফুলবাড়িয়া মোড়। এই জায়গা থেকে আপনারা একটু সামনে যাবেন, সামনে গিয়ে তাহলেই দেখতে পাবেন যে সুন্দরবন স্কয়ার মার্কেট। তবে আপনি যদি গুলিস্তান আসেন, আপনি বললেই হবে যে সুন্দরবন স্কয়ার মার্কেট কোন জায়গায়, তাহলে আপনারা একদম সহজেই চিনে যাবেন। যে আপনাকে দেখাই দিবে যে ভাই একটু এই পাশে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। তো আপনাদের ছোটখাটো পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। একটু পরে আমি সেই শপিং মলের ভিতরে যাব, তখন আপনাদের দেখাবো যে কত টাকার পণ্য কিনবো, কি কি কিনবো।
আসলে আপনারা আরো পণ্য যোগ করতে পারেন আপনাদের ব্যবসায়, কিন্তু আমি বেশি একটা পণ্য নেইনি যেহেতু আমার পুঁজি একবারে কম। ক্ষুদ্র পুঁজি দিয়ে আবারও শুরু করা। 2020 সালে যখন আমি আমার ব্যবসা শুরু করি তখন আমার পুঁজি ছিল 7,500 টাকার মতো। টোটালে 20,000 টাকা পুঁজি ছিল, তারপরে এইভাবে ওইভাবে খরচ করে 11,000 টাকার মতো পুঁজি ছিল আমার। তারপরে একটা টেবিল বানাই, সব মোটমাট মিলিয়ে আমার প্রায় 7,500 8,000 টাকার মতো পুঁজি ছিল। এর মাঝে কত উত্থান পতন হয়েছে, তবু আমি ব্যবসাটা সারি নাই। লাস্ট ফিনিশিং এই 2025 সালে এসে আমি ব্যবসাটা একদম মুখ থুবড়ে পড়ছে। যাই হোক, এটা একটা বেদনাদায়ক ঘটনা। এরপরে চলে আসলাম, এখন আমরা এই যে এটাই হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। স্কয়ার মার্কেটে এখন দেখবো তো কি কি পণ্য কেনা যায়। আমি আগে বলছিলাম যে আমি কিছু অল্প টাকার ব্যবসার জন্য আমি এই জায়গায় আসছি, অল্প টাকা পুঁজি খাটিয়ে দেখি কি কি পণ্য নিয়ে ব্যবসা করা যায়। এই জন্য ভিডিওটা দেখতে থাকি। এই মতো ঘুরে ঘুরে দেখবো যে কি কি নেওয়া যায়। তো যেহেতু আমার এমনিতে বাজেট কম ছিল, বাজেট কম আছে, তো এই জন্য ঘুরে ঘুরে আগে দেখবো। বিশেষ করে আমি যেই মানে উদ্দেশ্য নিয়ে আসছি এটা হচ্ছে মিনি ফ্যানগুলি দেখি। এই জায়গায় একটা ফ্যান এরিয়া আছে, ফ্যানের দোকান আছে। এই জায়গায় যে মিনি ফ্যানগুলি আছে এটা পাওয়া যায় না। এই জায়গায় সব টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, এই জাতীয় ফ্যান ট্যান আমি যেগুলোর জন্য আছি ওইগুলি নাই, এখন দেখতে পাইতেছি না। এদিকে যাবো না, এদিকে যাওয়া যাক, সম্পূর্ণ ঘোরা যাক, এরপরে দেখবো। এলইডি লাইটের আছে তার, এই জায়গায় আছে কারেন্টের যাবতীয় মাল সামানো, ফ্যান, স্ট্যান্ড ফ্যান, মিনি ফ্যান দেখতে পাইছি একটা দোকানে। এখন আমি ওই দোকানে যাব। দেখতেছি ভাই, ওই ছোট ফ্যান গুলি কত করে, যে মিনি চার্জার ফ্যান? আসসালামু আলাইকুম স্যার। ওই জায়গায় জিজ্ঞাসা করলাম না, কারণ ব্যাগটা চাপো, যখন জিজ্ঞাসা করতে গেছি এটা ওরকম ভাবে তারা হয়তো ব্যস্ত ছিল, যার কারণে আমার সাথে কথা বলার তারা সময় পায়নি। আমিও চিন্তা ভাবনা করছি সময় যেহেতু তারা পায়নি, তাদের থেকে কোনো কথা বলবো না, জিজ্ঞাসাও করবো না। এই জন্য আমি এখন অন্য দোকান দিকে যাইতেছি। দেখি ভাই, এই জায়গায় অনেক অনেক দোকান আছে, এই জায়গায় একটা দুটা দোকান না যে আপনার দোকান কম আছে যে আপনি পাইবেন না, এরকম কোনো সিস্টেম নেই। এই জায়গায় আছে দোতলায়, চতুর্দিকে মাল সামান আছে, চতুর্দিকে। আর এই জায়গার দোকানদার যারা আছেন এদের কিন্তু আপনার প্রথমে কথা বললে অনেক সৎ মনে হবে, আপনার সাথে এরা কোনো দুই নাম্বারই করবে না, কিছু করবে না, এরকম আপনার মনে হবে। কিন্তু যখনই আপনি তাদের থেকে প্রোডাক্ট কেনা শেষ, প্রোডাক্ট চেঞ্জ করতে আসবেন, তারপরে প্রোডাক্টের যদি সমস্যা দেয় ওটা আপনি তাদের সাথে শেয়ার করবেন, তখনই তাদের আসল রূপ দেখতে পাবেন। এই কথা আমি যে তাদের দুর্বদনাম করব সেটা না, আমি এই জায়গা থেকে দেখা গেছে নিজেই বাস্তবতার সাথে সংঘর্ষ, বাস্তবতার ফেস করছি। আসলেই তারা এরকম করে, একটা মানুষের থেকে না যায় না, মানুষের সামনে মানুষের দুর্বদনাম না করাটাই ভালো। তা সত্ত্বেও আমি এই জায়গায় দেখছি, এরপরে ভুক্তভোগী, এরপরে হলো গিয়া আমি এই কথাগুলি বলতেছি, তা না হলে বলতাম না। একদম কাজ চলতেছে। আচ্ছা, তো আমার কিনতে হবে গিয়ে স্ট্যান্ড, আর হলে গিয়ে জায়গা কিন্তু যাক, আমি এখন এটা পুরো ঘোরার চেষ্টা করবো।
আমি কিছু নিক ব্যান্ড কিনবো। কিছু নিক ব্যান্ড কেনার পরে এরপরে কিছু হেডফোন কিনবো। এই যে একটা ফ্যানের দোকান দেখা যাইতেছে। জিজ্ঞাসা করি। ভাই এই ফ্যানগুলো চার্জ থাকে কতক্ষণ? আচ্ছা, 1-1.5 ঘন্টা। এগুলোর দাম কত করে ভাই? বড় ভাই এগুলোর দাম কত করে? কয়টা ভাই? 6টা নিতাম, বেশি না। 200 টাকা। 200 টাকা। কম রাখা যাবে না ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর একটু দেখে আসি। এই জায়গায় 200 টাকা বলছে। ভাই ফিঙ্গার স্লিপ কত করে? 100। এটা এটা 4.5 টাকা করে রাখা যায় না? আচ্ছা এইটা নাকি, এটার 100 দেন। 100 দেন ভাই। এরপরে কি দেখি ধাপে ধাপে কি কি নেওয়া যায়, ওটা নেওয়ার চেষ্টা করব। আর এই যে স্মার্ট ওয়াচের এই বেলটা কি স্টিলের? এটা একটু দেখেন। হ্যাঁ, এটা কি স্টিলেরই। ভাই এই বেলগুলি হলো কত করে? 150। এই প্লাস্টিকেরটা? ও যাক, আস্তে আস্তে গন। বিভিন্ন কালার মিলিয়ে দিন, ঠিক আছে ভাই। আপনাকে সমস্ত পণ্য, যে সমস্ত পণ্য আপনি কিনবেন সেই সমস্ত পণ্যগুলো আপনাকে একটু যাচাই বাছাই করে কিনতে হবে। কেননা এই যে ঢাকা শহরে এই যে সুন্দরবন স্কয়ার মার্কেটে আপনি দেখবেন এক দোকানে এক দাম, ওই সেম পণ্যটাই পাশের দোকানে আরেক দাম। এইটার একটা পার্থক্য এখন আমি আপনাদের দেখাবো, যে এই পণ্যটা কেনা শেষে আমি দেখাবো এই ভিডিওটা, যে ওটাও আমি করে রাখছি। একটু আগে যে ভাই ফ্যানটা বললো যে 200 টাকা একদম পাইকারি রেট, এই ফ্যানটা আমি কয় টাকা দিয়ে কিনেছি সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে এই বাজারটা এরকমই। আমি এর অনেক আগে আরেকবার যে সময় আমি আসছিলাম হেডফোন নিতে, তখন আমি দেখছি যে সামনের দোকানে একদম আর সেম পিছনের দোকানে আবার একদম, মানে একটা দোকানেই সামনে এক ধার আর সাইডে এক ধার। যেহেতু ঢাকা শহরে অনেক চিপা চাপা দোকান, বা একটা দোকানেই পাশে আরেকটা দোকান, তো এই জন্য একটা দোকান মানে এই শাটাটা ঘুরছি, পিছনের শাটারে দেখি আরেক দাম। তাও দেখে তো আমার মাথা ঘুরে গেছে গা, যে আমি ফোন এই হেডফোন নিছি প্রায় 200 পিসের উপরে, আর এই দাম। তখন আমার মানে হতভম্ব হয়ে গেছে যে এমনিতে যদি এত টাকা বেশি নিয়ে না সে, তাইলে আমার কি অবস্থা, মানে একটা মাথায় বাড়ি দেওয়ার মতো অবস্থা। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। ভাই D7 স্পিকার গুলা কত করে? 290 টাকা আছে। সাইজও তো মনে হয় একটু ছোট করছে। একই আপনি বাংলাদেশে যে প্যাকেটটা বানায় ওই প্যাকেটটা বড় করে, আর এটা চায়না প্যাকেট, এই কারণে এটা। ও আচ্ছা, দুইটা প্যাকেট, একটা লম্বা প্যাকেট। এই নিক ব্যান্ড গুলা কত করে? এই নেলোভোর 160 টাকা। চার্জ থাকবে কতক্ষণ আইডিয়া? 3-4 ঘন্টা। আর একটু বেশি চার্জ থাকার দরকার। আচ্ছা, রিগার্ডস এর নিক ব্যান্ড আছে আপনার কাছে? কোনগুলা? আচ্ছা একটু দেখেন তো।
একটা মডেল, দুইটা মডেল, তিনটা মডেল। আচ্ছা একটু নাও। আচ্ছা যাক, এগুলোতে চার্জিং টাইম থাকবে কত? 50 ঘন্টা। লিগ্যাল থাকবে কত ঘন্টা ভাই? আমি বলি আপনাদেরকে, যারা আপনারা দেশ গ্রামের থেকে আসবেন বা মফস্বল অঞ্চল থেকে আসবেন ঢাকা গুলিস্তানে বিভিন্ন ধরনের পণ্য কিনে অল্প টাকায় ব্যবসা করতে, আপনারা খুবই সতর্ক থাকবেন। এই জায়গায় এসে আপনি পণ্য দেখবেন, যাচাই বাছাই করবেন, একটা দোকান থেকে অন্য দোকানের দাম জিজ্ঞাসা করবেন, দেখবেন সেম পণ্যটাই কত টাকা ডিফারেন্স থাকে। এর পাশাপাশি দেখবেন পণ্যের ভিতরে কোয়ালিটি, তারা কিন্তু লো কোয়ালিটির মালামাল দেওয়ার চেষ্টা করবে, সেই পণ্যগুলি আপনাকে দিয়ে চালানোর চেষ্টা করবে। যেহেতু আপনি 725। প্রথম অবস্থায় আসলে এত কিছু বুঝতে পারবেন না, এজন্য একটা দোকান রেখে আপনি অন্য দোকানে যাবেন, যাচাই বাছাই করবেন, তারপরে এই জায়গা থেকে কেনাকাটা করবেন। যে জায়গায় আপনি 10 টাকা কমে পাবেন সেই জায়গা থেকে আপনি পণ্য কেনার চেষ্টা করবেন। কেননা আপনি যদি কিনে 10 টাকা জিততে পারেন তাহলে আপনি বিক্রি করেও 10 টাকা লাভবান হতে পারবেন। এটাই ব্যবসা ভাই, এইভাবে ব্যবসা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। একটু লেগে থেকে কাজ করেন। এরপরে হলো যে কিছু হেডফোন লাগবে, হেডফোন নিতে হবে। এবার হেডফোন নেওয়ার পালা। এই যে দেখুন, এই ভাইয়ের কাছেও কিন্তু ওই মিনি ফ্যান গুলি আছে। তো আমি হাঁটতে হাঁটতে খুঁজে পাইলাম এই ভাইয়ের দোকানটা সামনাসামনি। তো এই ভাইয়ের থেকে এখন আমি মিনি ফ্যান গুলির দাম জিজ্ঞাসা করব। এইটা আর এই আমি যে ফ্যান দেখছি এই সেম কোয়ালিটি সেম সবকিছু, এই ফ্যানটা এখন আমি দামাদামি করব। আর আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু এই জায়গায় একটু মন দিয়ে লক্ষ্য করে দেখুন, আমার কথাগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। এগুলো তিনটা নাকি? 1 2 3। কয় টাকা করে ভাই? 12 পিস 160 টাকা পিস। 160 টাকা আছে, 130 টাকা। এইগুলি আর এইগুলিতে একই নাকি? ও আচ্ছা, কি আর একটু কম আছে নাকি একদমই? আচ্ছা ভাই দেন তাহলে আমার 12 পিস দেন, একটু কালার মিলে দেন। আপনি চাইবেন নিজে পণ্য বাইছা তারপরে চেক করে নিতে, আর এক কালারের সব প্রোডাক্ট নেবেন না, বিভিন্ন ধরনের কালারের প্রোডাক্ট আপনি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। কারণ একজন কাস্টমারের কাছে কিন্তু আপনি সব পণ্য বিক্রি করবেন না, একজন কাস্টমারের কিন্তু এক ধরনের চিন্তা ভাবনা থাকে, এক একটা কালার তারা একজনে পছন্দ করে। আপনিও চেষ্টা করবেন আপনি বিভিন্ন ধরনের কালারের পণ্য নেওয়ার। যদি আপনি কম কোয়ান্টিটি নেন, পরিমাণে কম নেন, তবু আপনি চেষ্টা করবেন বিভিন্ন ধরনের কালারে মিশ্রণ করে নেওয়ার, যাতে করে আপনার পণ্যগুলি খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। আমি এই যে এই ফ্যানগুলি নিলাম, তো 12 পিস ফ্যান নেওয়ার পরেও আমি এই ফ্যানগুলি চেক করে তারপর নেব। কারণ এই সর্বপ্রথম আমি যখন গুলিস্তানে আসি তখন অল্প পণ্য কিনি, এরপরে কয়েকবার আসার পরে আরেকবার আমি আসার পরে আমি অনেকগুলি পণ্য কিনি একসাথে। অনেকগুলি পণ্য কেনার পরে আমি অনেকটি লাইট কিনি, ঠিক আছে, টর্চ লাইট। এই টর্চ লাইটগুলি কেনার পরে আমাকে অনেক বিশাল একটা ধরা দিয়ে দেয়। এরকমও টর্চ লাইট আমি আমার ব্যাগের ভিতরে পাইছিলাম, ওই আর কি কার্টুনে, যে নষ্ট, জ্বলে না, তারপর অনেকগুলির এক অংশ নাই, এরকম টর্চ লাইট গুলি আমাকে দিয়ে দিছে ওই দোকানদারকে আল্লাহ ভালো রাখুক, যে আমার মতো একজন ছোট উদ্যোক্তা তাকে সে পথে বসিয়ে দিছে। আসলে ওইবারের থেকে আমি ধরা খাইছি, ওই ধরাটার আর কি আমি পোষায় উঠতে পারি নাই, যার কারণে এখন আমি পণ্য কেনার ক্ষেত্রে আমি বেশিরভাগই চেক করে নেওয়ার চেষ্টা করি। কারণ চেক করে নিলে এই পণ্যগুলি আর খারাপ পড়ে না, তখন দেখা গেছে আমার আর
যে তারা বইলা দেয় যে এই জায়গায় আপনি গ্যারান্টি আছে, আপনার দোকানে অবস্থায় থাকা অবস্থায় আর কি আপনি যখন চেক করে দিবেন তখন যদি নষ্ট হয় তখন ঠিক করে দেওয়া হবে বা চেঞ্জ করে দেওয়া হবে, এটা তারা বইলা দেয়। কিন্তু ভাই যদি এতগুলি মালামাল কিনি আর এটার জন্য যদি 2-3 পিস নষ্ট হয়, আমার শরীয়তপুরের থেকে ঢাকা আসা কোনোভাবে সম্ভব না। আর আমি এই পণ্যটা যেহেতু আমি ঢাকা শহরে সেল করব, তো আমার তারপর আমি চেষ্টা করব কেন যে আমি খারাপ পণ্য নিব, এই খারাপ পণ্য নিয়ে আমি কেন বারবার আসব, দৌড়াদৌড়ি করব। এর থেকে বরঞ্চ একটু সময়ও যদি আমার লাগে ভাই একটু ব্যাগে তখন বলে আমি দিয়ে একটু চেক করে নিলে এই খারাপ পণ্যটা কিন্তু আমার আর 19-20 পড়ে না, টাকা। যার কারণে এই লসটা অন্তত গুনতে হবে না। আর এই দোকানদার তখন যখন আমি ফেরত দিতে যাব যদি আমার খারাপ পণ্য পড়ে, তখন কত কাহিনী কত কথা তারা বইলা শোনাবে, যা আমার নিজের কাছে অনেক অনেক খারাপ লাগবে। এই জন্য আমার একটা চিন্তা ভাবনা যে আমি তার কাছ থেকে যে পণ্য নেব এটা আমি চেকিং করে তারপর নেব। যাই হোক, আমি চেক করে তারপর নিলাম। একটা খারাপ পড়ছিল, ঘুরে নাই, পরে সে পাল্টায় অন্য একটা দিছে, যেটা থেকে আমার একটু ভালো হয়েছে, তার একটু হয়তো খারাপ লাগছে আমি দেখছি তখন ওই পণ্যটা দেওয়ার সময়। আসলে সে যে আমার গুছিয়ে গেছে একটা ধরা দিয়ে দিবে, এটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার লস হবে। এটার দিক থেকে আমার একটু সতর্ক থাকতে হবে। বা আপনারা যদি আমার এই ভিডিও দেখে আইসা অনুপ্রাণিত হয়ে পণ্য কিনেন, পণ্য কেনার ক্ষেত্রে কিন্তু আপনারা সেম পথ অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু আপনি ধরা খাবেন। আপনি গ্রাম থেকে এক্সেলের উঠে এসে কেবলগুলি বেচেন আপনি কত করে? টাইপ সি আর ব্যবসা টাইপ শুরু বি করেন, আপনি এই ব্যবসাটা করেন, 30 টাকা করে। কিন্তু আমার জন্য না, আপনি ব্যবসাটা যে আমি দেখাইছি এই জন্য আপনি করবেন এরকম না। মানে আপনি ওই ব্যবসাটা করবেন আপনার আন্তরিকতা থেকে, আপনি বেকার মুক্ত হবেন, বেকারত্ব মুক্ত হবেন, সেই একটা সাহসিকতা মনোভাব নিয়ে এই ব্যবসাটা আপনিও শুরু করেন। অল্প পুঁজিতে আপনি ব্যবসা শুরু করেন। অরিজিনালটা আমাদের গ্রামে বা আমাদের দেশে অনেক শিক্ষিত তরুণ আছে, তরুণ যুবকরা আছে যারা বেকার অবস্থায় আছেন, বাবা মার কথা শুনেন, কিছু করেন না, কোনো কাজও জানা নেই, তারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। আসলে এই জায়গায় আহামরি কিছু পুঁজি লাগে না। আপনি একদিন শহরে আসলেন, কিছু টাকা জমিয়েছেন আপনি আগে, সেই টাকাটা নিয়ে গ্রামের ছোটখাটো একটা দোকান দিলেন। গ্রামের দোকানে হয়তো অত টাকা পুঁজিও লাগে না, অ্যাডভান্স লাগে না, অল্প কিছু টাকা হলেই হয়ে যায়। আপনি ব্যবসাটা শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমি ঘুরে ঘুরে অনেক কিছুই কিনলাম, তো আরো কিছু পণ্য আমি এখন কেনার চেষ্টা করব, সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি কি পণ্য কিনছি বা আরো কি কি কিনবো। ভাই আইফোন 14 এর ব্যাক কভার আছে? দেন 6 পিস দেন। কালার মিলিয়ে দেবো? কালার মিলিয়ে মিলিয়ে দেন। এগুলোর লাগে আর একটু মিলিয়ে মিলিয়ে দেবেন। লাগবে কি জানেন? লাগে একটা দিয়ে দিলাম বেশি, এটা একটা দিয়ে দিলাম। গোল্ডেন কালার দিন, তারপর গোল্ডেন কালার বেশি দেন ভাই। গোল্ডেন দুইটা, সিলভার দুইটা, ব্ল্যাক দুইটা। আগে সাথে বল। না না, এই কভার আছে, ব্যাক কভার। কভার বিক্রি করে ভাই, আপনি পুরো রাইট হইলো পাঠাইবো আমি একটু ভাই আমি দোকানে দেখে চলে গা কি যাতে রে মোটে দিবেন। এই যে আইফোন 13 Pro 14 এটা নিতে হবে গ্লাস, এটা নিয়ে নিচ্ছি। এবার দেখা যাক অন্যান্য পণ্য কিভাবে নেওয়া যায়। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি একটা
ব্যবসা করব, তো ব্যবসাটা একটু ইউনিক হতে হবে, আলাদা হতে হবে। তো ওইরকম ভাবে আমি ব্যবসার সাথে জড়িত না, তারপর যতটুকু ব্যবসা করছি কিন্তু আমি ইউনিক কিছুই খুঁজে পাইনি। তবে আমি যখনই আইফোন 14টা কিনি তখনই হুট করে আমার মাথায় চাইপা বসে যে আমি শরীয়তপুরের ভিতরে আলাদা করে মোবাইলের যত অ্যাক্সেসরিজ আছে এইগুলি নিয়ে ব্যবসা করব। এমনকি আইফোনের যত অ্যাক্সেসরিজ আছে, যেরকম ব্যাক কভার, তারপর হেডফোন, চার্জার, ডাটা কেবল, স্ক্রিন প্রোটেক্টর, মানে এই সকল জাতীয় জিনিসগুলি আমি এইগুলি নিয়ে ব্যবসা করব, এইগুলি নিয়ে আমি কাজ করব। তবে হয়তো পুঁজিটা ওইরকম ভাবে আমি যোগাইতে পারিনি, যার কারণে এই কাজটা শুরু করতে পারিনি। তবে এখন থেকে আমি আবারও সেই একই পথে হাঁটবো। আমি আবারও চিন্তা ভাবনা করতেছি যে আমি আবারও মোবাইল অ্যাক্সেসরিজের দোকান দেব, কিন্তু সেটা হতে হবে একটু দামি। আইফোনের সমস্ত জিনিসপত্র আমি বিক্রি করব। তো এখন এই চিন্তা ভাবনা করে আগাইতেছি, এই লক্ষ্যটা এখন আমি সামনের দিকে রাখতেছি। বাকিটা আল্লাহ ভরসা। আশা করি সততার সাথে কাজ করলে বাকিটাও পূরণ হয়ে যাবে। আপনারা সবাই ভিডিওটা দেখুন আর আপনাদের মন্তব্য তুলে ধরুন যে কিভাবে কোন পণ্য নিয়ে কাজ করলে ভালো হয়, আপনারা কিভাবে বেকারত্ব থেকে মুক্ত হবেন, আপনারা কিভাবে আপনাদের পরিবারের দায়িত্ব নিতে পারবেন, ছোট ব্যবসা থেকে শুরু করে আপনারা কিভাবে নিজের পায়ে দাঁড়াবেন, এই সমস্ত বিষয়বস্তুগুলি আপনারা একটু কমেন্টে তুলে ধরুন। আপনাদের থেকেও অনেক কিছু শেখার থাকতে পারে আমার, বা শেখার আছে। আমি ওরকম কিছু জানি না, আমি ওদম বান্দা ওরকম কিছু জানি না। আপনারা অনেক কিছু জানেন, এমনকি বুঝেন। আপনাদের থেকে আমি অনেক অভিজ্ঞতা নিতে চাই। এই যে দেখুন, আমি এখন এই জায়গা থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। এই হেডফোন, কেবল এইগুলি এই জায়গা থেকে নিব। এই জায়গা থেকে আমি নিয়েছি, এটা হচ্ছে রিগাস ব্র্যান্ডের টাইপ সি টাইপ বি ডাটা কেবল। এই জায়গা থেকে আমি কিছু হেডফোনও নিব। আসলে তারা এই মার্কেটে, তারা বললো যে তারা এই মার্কেটে পাইকারি সেল দেয়, মানে পাইকারদের পাইকার হয়েছে তারা, এই কারণে তারা একটু কমে দিতে পারে, যে কোনো প্রোডাক্ট তারা একটু কমে দিতে পারে। আসলে এই জন্যই ভালো লাগে। আমি তো যেহেতু অল্প টাকা নিয়ে আসছি, আমি পরবর্তীতে আসলে একটু টাকা বাড়ায় আনবো আর অনেকগুলি পণ্য নিয়ে যাব। সেটা হবে যে আমি একটা দোকান নিলে, আমি একটা দোকান নেব ভালো একটা জায়গায়, তখন আসবো, তখন এসে আমি একবারে অনেক টাকার মাল সামানা নিয়ে যাব, যা অনেক দিন পর্যন্ত রাইখা বিক্রি করতে পারবো। তবে বেশিরভাগই আমি নেওয়ার চেষ্টা করব আইফোনের সকল অ্যাক্সেসরিজ, তারপর ব্যাক কভার। কেননা আইফোন কিন্তু একটা নির্দিষ্ট মডেল লঞ্চ করে, আর এই ক্ষেত্রে কিন্তু অন্য যেই ফোন আছে, ফোন কোম্পানিগুলি আছে, তারা মডেল লঞ্চ করে কয়েকদিন পর পর। আইফোনের ক্ষেত্রে অনেকটা সময় নেয়, যার কারণে আইফোনের অ্যাক্সেসরিজ বিক্রি করে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। আর আইফোনের অ্যাক্সেসরিজ মোটামুটি ভালো দাম নিয়ে কিন্তু বিক্রি করা যায়, আবার কেনার সময় ভালো একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়, কারণ আইফোনের অ্যাক্সেসরিজ মানে অন্য কিছু, ভালো কিছু। আর একটা বিষয় হচ্ছে, যেটা ভালো একটু পণ্য কিনতে হলে কিন্তু আপনাকে একটু টাকা বেশি দিয়ে তারপরে পণ্য কিনতে হবে। আর এই জায়গা থেকে আপনি মাল সামান্য নিয়ে ব্যবসা করতে পারবেন। আমার একটা কথা থাকবে, সেটা আপনিও আপনার জেলা শহরে বা আপনি আপনার গ্রাম অঞ্চলে যে জায়গায় ব্যবসা শুরু করবেন, আপনি চেষ্টা করবেন আপনি ওই অঞ্চলের সেরা ব্যবসায়ী হতে। আপনি আপনার যে পণ্যগুলি নিয়ে ব্যবসা করবেন, আপনি কোয়ালিটিফুল পণ্যগুলি নিয়ে ব্যবসা করুন, তাহলে আপনার ব্যবসা অগ্রসর হবে। এই ভিডিওতে আমি শুধু আপনাদের জ্ঞান দিচ্ছি এরকম না, আমি নিজেও ব্যবসা ভালোভাবে শুরু করব। আমি ঢাকা এসে যা বুঝলাম, আমার ঢাকা থেকে গ্রামেও আমার ভালো টাকা ইনকাম হতো, যার কারণে আসলে আমি একটু ভাবছিলাম যে এই ইনকামে আমার পোষাবে না, বা সেই চিন্তা ভাবনা ছিল। এখন আবার এই চিন্তা ভাবনা মাথা থেকে আমি ঝাইরা ফেলছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি আমার গ্রামে, আমার জেলা শহরে সবচেয়ে ভালো একজন ব্যবসায়ী হতে পারি, সবচেয়ে ভালো পণ্যটা আমি যেন আমার সকল কাস্টমারদের মাঝে আমি দিতে পারি। আর আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে ব্যবসা করার আর বেকারত্ব থেকে মুক্ত থাকার। সর্বশেষ আমার একটা স্লোগান আমার একটা কথা থাকবে, সেটা হচ্ছে বেকার মুক্ত হয়ে করব জীবনযাপন। এই বেকারত্বের অভিশাপ নিয়ে কারো যেন করতে হয় না জীবনযাপন, ভাঙে না যেন আমাদের মতো তরুণ প্রজন্মের মন। আসলে আমরা চাকরির পিছনে ঘুরি, আমরা চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আমরা অনেকে হতাশা হয়ে যাই। হতাশাগ্রস্ত হওয়ার কারণে আমরা কিন্তু অনেকে আত্মহত্যার মতো একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত নেই। এইগুলো থেকে বেরোতে হবে, আমাদেরকে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করবো ইনশাআল্লাহ।